শীতের দিনে বাঙালির ঘরে ঘরে পিঠা পায়েসের যে আয়োজনটা শুরু হয় সেটাই মনে হয় শীতের সবচেয়ে বেশি মজা। আজকে কিছু দুধ পুলি বানাবো, তার জন্য এখানে 2 লিটার দুধ দিয়ে দিয়েছি, সেটা জাল করে নিচ্ছি। চাউলের আটাটাও আমি সেদ্ধ করে মেখে নিয়েছি, একটা রুমাল ভিজিয়ে সেটা ঢেকে রেখে দিলাম। এখন হচ্ছে দুধ পুলির জন্য ভিতরের পুরটা রেডি করব। নারকেল কুড়িয়ে নিয়েছি, তার সাথে খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ একটা নেড়ে নেব। আমার কাছে পিঠা পায়েসের সবচেয়ে মজা মনে হয় খেজুর গুড়ই লাগে। জানি না কার কী মত, তবে আমি সবসময় পিঠা পায়েস গুড় দিয়েই করে থাকি। আটাটা সেদ্ধ করে ঢেকে রেখেছিলাম, পুরটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগে, আমার মার কাছ থেকেই হয়তো এটা পেয়েছি। বাসার সবাই মোটামুটি পছন্দ করে, আর আনিস তো খুব বেশি মিষ্টি পছন্দ করে, যার কারণে ও খুব মজা করে খায়। আসলে যে কোনো কষ্টের জিনিস যদি বাসার সবাই খুব মজা করে খায় তাহলে কিন্তু আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। আর দুধ পুলিটা আমার ছেলের ভীষণ পছন্দ, অন্য কোনো পিঠাও তেমন পছন্দ করে না। তো যার জন্য এটাই আমি মাঝে মাঝে একটু একটু করে করে রাখি শীতের সিজনে। তো রুটিটা বেলে নিয়েছিলাম একটু বড় করেই, খুব বেশি মোটা বা পাতলাও রাখি নাই, একটু মিডিয়াম সাইজই করে নিয়ে এখন হচ্ছে একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি যাতে সবগুলা পিঠা একই সমান হয়। তারপরে যে সবগুলোর মধ্যে একটু করে করে পুর দিয়ে এভাবে সাইড থেকে মুড়িয়ে নেব। এই কাজটা আমি খুব ভালো পারি এবং আমার খুব দ্রুতও হয়। শীতের সিজনে তো বাড়িতে একবার যাওয়াই হয় 3 বোন মিলে, তো তখন দেখা যায় এই পিঠাটা করলে যেটা হয়, অনেক মানুষ থাকি, ভাইয়ের বউরা থাকে, বোনেরা থাকি, সবাই একসাথে যখন করা হয় না খুব তাড়াতাড়ি হয়। আর এসব কাজ আসলে কষ্ট না, বাট একটু ভেজালের কাজ, একটু ঝামেলা লাগে, একা একা করতে গেলে একটু সময়ও বেশি লাগে। তো আমার তো ঘরে আর হেল্প করার মতো কেউ নাই, যার কারণে আমার এটা একাই করতে হয়। অনেক মানুষ একসাথে করলে ভালোও লাগে আর খুব তাড়াতাড়ি অনেক বানানো যায়। তো যাই হোক, আমার কাজও খুব ফাস্ট বলা যায়, আমার কোনো কাজ এত স্লো হয় না। তো এই যে এইভাবে করে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। দুপুরের পরপরই আমি রান্নাঘরে ঢুকেছি। দুপুরের পর সবাই যখন একটু রেস্ট নিচ্ছে বিছানায়, আমি তখন রান্নাঘরে। আমি আসলে এত শুয়ে থাকার অভ্যাস আমার খুবই কম, নাই বললেই চলে। আর কোনো কাজের প্ল্যান থাকলে তো শুতেই পারবো না। এই যে এইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। সুন্দর হয়েছে না? সবগুলো এক সমান। নিজের কাজে নিজেই মুগ্ধ হই কখনো কখনো। তো যাই হোক, দুধটা তো আমি জাল করেই রেখেছিলাম, তার মধ্যে হচ্ছে এখন পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেব। খুব বেশিক্ষণ এখন আর আমি এটা জাল করব না, একবার শুধু পলক তুলে নেব, কারণ দুধটা তো অলরেডি জাল করাই আছে। তার মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। ওই যে বললাম আমার পিঠা পায়েসে খেজুর গুড়টাই বেস্ট মনে হয়। তো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম। এই যে সন্ধ্যার পর আমার কিছু গেস্ট এসেছে, তাদের জন্য এখন তুলে নেব। পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ছেলে তো বলছিল এগুলো কুলফির মতো লাগছিল। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।